হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি না কিছুদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে একটা নতুন রেসিপি পেলাম, যদিও এটা ব্রেকফাস্টের রেসিপি। তো এটা হচ্ছে পরোটার রেসিপি। পরোটা তো আমরা বাড়িতে সবাই বানিয়েই থাকি, তো বিভিন্ন ধরনের পরোটা হয়, কিন্তু আমার এটা একটু নতুন লাগলো, সাবুর পরোটা। জানি না হয়তো তোমরা বানিয়েছো, কিন্তু যারা জানো না, আমি তো বাড়িতে যা কিছুই নতুন কিছু ট্রাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি আমার রান্নার দিদিকে বলেছি যে আজকে বাড়িতে ব্রেকফাস্টে সাবুর পরোটা হবে। তো এই সাবুর পরোটা বানানোর আগে আমি ভাবলাম যে তোমাদের জন্য একটা ছোট্ট করে ভিডিও করে রাখি, যে যাতে তোমরা যারা কোনোদিন বানাওনি তারা এটা বানাতে পারবে। আর তার সাথে সাথে আজকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে এটা এটা আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এটা আজকে এসেছে। তো এটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো রান্নার ফাঁকে ফাঁকে। তো আমার তো এটা ভীষণ পছন্দ হয়েছে। এটা হচ্ছে তোমার, এটা ব্যবহারটা হচ্ছে এই যে আমরা যে রান্না করার সময় যে খুন্তি বা আরো হাতা যেগুলো ইউজ করি রান্না করতে করতে, তো সেটা যখন এদিক ওদিকে রাখি গ্যাসের চারপাশে, তো সেটা নোংরাটা লাগে, তো মানে জিনিসের মধ্যে তেল এই গ্যাসের চারপাশে লাগে, তো এইটা রান্না করতে করতে আমরা এটা এইখানে রাখতে পারি, এটার উপর। এটা এই পারপাসটা হচ্ছে তাই খুন্তি আর কড়াই রাখার, কড়াই বললাম, খুন্তি আর হাতা রাখা, এটা পারপাস। তো এটাও আমি তোমাদেরকে আজকে এটা দেখাবো, এবং এর লিঙ্কটাও তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো, তোমরা চাইলে পারচেস করতে পারো। এটা খুব রিজনেবল প্রাইসে 128 টাকা নিয়েছে এটা। আর এটা আমি দুটো পেয়েছি, মানে এটা জোড়ায় আছে, জোড়ায় কিনতে হবে, জোড়ায় আছে, দুটো পেয়েছি 128 টাকায়। তো এটার লিঙ্কটাও আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করবো। পাশাপাশি থাকছে সাবুর পরোটা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে শুকনো কড়াইতে পরিমাণ মতো সাবু নিতে হবে, মানে যে চটা পরোটা বানাবে সেই আন্দাজ মতো সাবু নেবে। তারপর শুকনো কড়াইতে সাবুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি পাশাপাশি প্রেসারে একটু আলুও সেদ্ধ বসিয়েছি। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবার পরে ওই কড়াইতে চিনে বাদাম একটু ভেজে নিতে হবে, একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর ভেজে রাখা সাবুগুলোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে, মানে সাবুর আটা বানাতে হবে, এরকমভাবে সাবুর আটা বানিয়ে নিতে হবে। তারপর চিনে বাদামগুলোকে গ্রাইন্ডারে পেস্ট করে ফেলতে হবে, এইভাবে পেস্ট করে নিতে হবে। তারপর শুকনো কড়াইতে একটু গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা ভেজে নিতে হবে, যে যেরকম ঝাল খাবে সেরকম ভাজবে। তারপর শুকনো লঙ্কা আর গোটা জিরাগুলোকে পেস্ট করে ফেললাম। এবার এবার সাবুর আটা, বাদাম বাটা আর আলু সেদ্ধ এগুলোকে একসাথে করে একটু নুন, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়েছি, যেহেতু আমরা ঝাল খাই তাই কাঁচা লঙ্কা দিয়েছি। আর ভেজে রাখা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়োটাকেও ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে মাখতে হবে। জল কিন্তু একটু বেশিই লাগবে, যেহেতু সাবু একটু জল লাগে। এইভাবে বানিয়ে ফেলতে হবে। পাশাপাশি আমি একটা আলুর তরকারি বসিয়েছি খাবার জন্য। দেখো, আলুর তরকারির খুন্তিটা কিন্তু ব্যবহারের পর এই জিনিসটার ওপরেই রাখলাম, যাতে গ্যাসের স্ল্যাবটা নোংরা না হয়। তারপরে এবারে লেচি কাটা হয়ে গেছে, এবারে পরোটাগুলোকে বেলার পালা। এবার বেলবার সময় কিন্তু পরোটাগুলোর চারপাশটা একটু ফেটে ফেটে যাবে। হ্যাঁ, এটাকে একটু সুন্দর করে গোল করে নেবার জন্য এই পাত্রটা ব্যবহার করেছি। ধারালো কোনো পাত্র দিয়ে বসিয়ে চারপাশে বাড়তি অংশটা কেটে দিয়ে দেখো কি সুন্দর গোল হয়ে যাবে। কেটে ফেলতে পারলেই, কোনো ধারালো কোনো পাত্র দিয়ে এভাবে সুন্দর করে গোল করে ফেলবে। এবারে তাওয়ার মধ্যে ভালো করে সেঁকতে হবে, ভালো করে সেঁকে নিয়ে তারপরে তেলে ভাজতে হবে। আমি রিফাইন অয়েলে ভেজেছি, তোমরা চাইলে যে যেটা খাও সেটা দিয়ে ভাজতে পারো, ঘি দিয়েও ভাজতে পারো, বাটার দিয়েও ভাজতে পারো। তা আমি রিফাইন অয়েলটাই ব্যবহার করেছি। তো দেখো, প্রায় পরোটা কমপ্লিট হয়ে এসছে। যে যেভাবে খাবে লাল লাল করে ভেজে নিতে হবে, যে যতটা ফ্রাই পছন্দ করো সেরমভাবে ভাজবে। তো আমার সাবুর পরোটা কমপ্লিট।